হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা C53 রিয়েলমি, তো এটা ডিসপ্লে লাগানোর জন্য আসছে। তো ভাই আরও আগে দুইবার ডিসপ্লে লাগাইছে, তো লাগানোর পরে ওনার ফিনিশিং ভালো লাগে নাই, বলছে ভাই আঠা উঠা দিয়ে বইরা ফেলাইছে পুরো সেট। তো বললো ভাই আপনার নাম শুনে আমি আপনার দোকানে চলে আসছি। তো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো, তো দেন সুন্দর করে লাগাই দিই। তো ভাই দিল, ভাইয়ের সাথে বিল কন্ট্যাক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি সুন্দর করে, যতটুকু সুন্দর করা যায় সর্বোচ্চ চেষ্টা করে সুন্দর করে ফিটিং করতেছি। তো আমার দোকানের ঠিকানাটা হচ্ছে বারুইখালী, শ্রীনগর, মুন্সিগঞ্জ। যদি কেউ কাজ করাতে চান সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন এবং ভিডিও কলে কনফার্ম হয়ে যাবেন, কারণ বাটপার দিয়ে বড় অনলাইনে। তো ভালো করে খুলতেছি। ডিসপ্লেটা হিট ছাড়াই, যেহেতু ডিসপ্লে চেঞ্জ করবে সেক্ষেত্রে হিট দেওয়ার কোনো প্রয়োজন নাই। হিট ছাড়াই ব্লেড দিয়ে সাইড দিয়ে সুন্দর করে আঠাটা কেটে নিয়ে নিলাম। এই কস্টিপটা কেন মারছে কারণটা আমার জানা নেই, আমি কখনো এই কস্টিপ ব্যবহার করি না। যাই হোক, যেই মিস্ত্রি ভাই লাগাইছে সেই হয়তো ভালো জানে। তো মোটামুটি পরিষ্কার হয়েছে, আরও ভালো করে পরিষ্কার করব। তো ডিসপ্লেটা আগে চেক দিব সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে ফাইনাল ফিনিশিংয়ে আরও ভালো পরিষ্কার করে ফিটিং দিব। এখন চেক করতেছি, ডিসপ্লে ওকে আছে, টাচও সুন্দর কাজ করতে। যেহেতু আমরা লক জানি নাই, এজন্য আমরা ব্রাইটনেস অপশন দিয়ে ডিসপ্লেটাকে চেক করে ফেলবো। একটু সময় নিয়ে সুন্দরভাবে চেক করবেন, কোথাও ছেড়ে দেয় কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। অনেক সময় ছেড়ে দেয়, ওইখানে ডিস্টার্ব হলেই টাচটা ছেড়ে দিবে। এখন আরও ভালো করে ক্লিন করব। টুইজার দিয়ে ছোটো ছোটো যে আঠাগুলো আছে এগুলো ক্লিন করলাম। 2UL, এটা ডিসপ্লে লাগানোর জন্য বেস্ট অফ একটা আঠা। এটার মাথাটা এত চিকন, নজলটা, তো আঠা অপচয় হয় না, আবার খুব সুন্দরভাবে বাহিরেও বের হয় না। তো এই আঠাটা আপনারা ট্রাই করতে পারেন। তো আমি অনেক আঠা ইউজ করছি, এমন কোনো আঠা নাই ব্যবহার করি নাই। ডিসপ্লের এই পলিগুলো অবশ্যই ফেলে নেবেন, তা না হলে টাচ উল্টোপাল্টা কাজ করবে, পরে কমপ্লেন আসবে। এগুলা নেগেটিভ লাইন, এবং এগুলো সুন্দরভাবে লেগে থাকলে আপনার ডিসপ্লের এমনটা নড়বে না, চলবে না, ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এটা অবশ্যই লাগাবেন খুব ভালো করে। ডিসপ্লেটাকে বডির সাথে বসায় দিলাম সুন্দর করে। সাইডে কোনো আঠা নাই, একদমই নাই, যাও হালকা থাকবে। সাথে সাথে ডলা দিয়ে নিব, তাহলে আর আঠাগুলো দেখাও যাবে না, বোঝাও যাবে না, কাস্টমারের কোনো কিছু বলতেও পারবে না। কারণ কাস্টমার এর কাজ কিভাবে ভালো করা যায় এটা একটা দোকানদারের দায়িত্ব, আর কিভাবে কাস্টমারকে খুশি রাখা যায় এটাও দোকানদারের দায়িত্ব। যত সুন্দর করে কাজ করবেন কাস্টমার স্যাটিসফাই হবে, আপনার কাস্টমার বাড়বে। আর যদি মন ইচ্ছা মতো কাজ করেন তাহলে আপনার কাস্টমার বাড়বে তো নাই, বরঞ্চ কমবে। তো সুন্দর করে ফিটিং করে ফেললাম। এখন ব্যাকসেল আগে রাবার মেরে নিব, কারণ রাবারটা না মারলে, নাট লাগাইলে তখন কি হয়, ডিসপ্লেটা আঠাটা টানতে থাকে, তখন আর ভালো করে লাগে না, পরবর্তীতে খোলার একটা সম্ভাবনা থাকে। এজন্য আপনারা নাট লাগানোর আগে অবশ্যই 3টা রাবার মেরে নেবেন। 3টা 4টা সমস্যা নাই, মেরে নেবেন, তাহলে ডিসপ্লেটা ফাঁক হয়ে থাকার কোনো সম্ভাবনা থাকে না। কারণ আঠাটা এখন একদম কাঁচা, এটা আস্তে আস্তে টানবে। 5-10 মিনিটে মোটামুটি ভালোই টেনে যায়, আধা ঘন্টা আঠা শুকায় যায়। তো এই জন্য ওরে বেশি সময় দেওয়া যাবে না ডিসপ্লেকে। তো ব্যাকসেলে অন্য একটা আঠা ইউজ করলাম, কারণ এই আঠা শুধু ডিসপ্লের জন্য। সমান করে পরিষ্কার করে একদম প্লেন করে নিয়ে তারপরে ফিটিং করে দিলাম, কাজটা শেষ হয়ে গেল। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।